You know what today is? Monday? Happy birthday. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো আছে হ্যাপি বার্থডে, মূলত এই ধরনের যে ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা আমাদের ফোন থেকে যে এক্সএমএল ফাইলটা যে এখানে আছে ওইখানে চলে যাব। দেন হচ্ছে আপনাকে এটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে হবে। এই জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবো, দেন শেয়ার অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিব। ওকে, জাস্ট সিলেক্ট করে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দেন আমাদের কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনে প্রজেক্টটি শেয়ার হয়ে গেছে, যেটা এক্সএমএল ফাইল আর কি। তো আমাদের এখানে আসলে দেখবো কিন্তু আমরা আমাদের এক্সএমএল ফাইলটা কিন্তু দেখতে পাবো। জাস্ট এর উপর একটা ক্লিক করবো এটাকে এডিট করার জন্য। দেন হচ্ছে মিসিং ফন্ট, আমরা এখানে যে ফন্টগুলো ইউজ করা আছে সব কিছু ফন্ট এখানে আপাতত ইনস্টল করা নেই, যার কারণে কিন্তু এখানে মিসিং দেখাচ্ছে। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করবো। এরপর আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমরা দেখে দিই কিছুটা নিচে আসলে এখান থেকে হচ্ছে আমরা এডিট গ্রুপ গ্রুপ 3 বলে একটা গ্রুপ দেখবো। জাস্ট এখানে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এডিট গ্রুপে ক্লিক করবো। তো এখান থেকে হচ্ছে আমরা মন্ডে লেখা আছে, আপনারা চাইলে যে মন্ডে লেখাটা আছে এখানে আপনি যে কোনো স্যাটারডে সানডে যেদিন বাজবে সেদিন কিন্তু দিয়ে দিতে পারেন, অথবা এখানে ডেট দিতে পারেন। আপনি আপনার মতো করে এডিট করার জন্য জাস্ট লেয়ারে ক্লিক করবেন এবং এডিট টেক্সটে ক্লিক করলে আপনি এখানে টেক্সটটাকে এডিট করতে পারবেন, যে বক্সটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখানে কাস্টমাইজ করছি না, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর এখান থেকে আমাদের ছবি এখান থেকে অ্যাড করতে হবে, অর্থাৎ ফটোস। এখান থেকে আমাদের গ্রুপ 4 দেখতে পাচ্ছেন, গ্রুপ 5, এগুলো কিন্তু আপনি আপনার মতো করে চাইলে এডিট করে নিতে পারবেন। দেন এখান থেকে আমাদের রেড কালার লেয়ার শেষ হয়ে গেলে আমাদের যে এই কালার যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এখানে আমাদের ফটোস অ্যাড করতে হবে। জন্য ফটো যে লেয়ারে ক্লিক করবেন, দেন এরকম লোকেতে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন, মিডিয়া সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে জাস্ট একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, এইভাবে আপনাদের যে ফটোগুলো আছে এখান থেকে আমাদের প্রত্যেকটা লেয়ার, এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণের লেয়ার দেখতে পারবেন। এই ধরনের আপনারা চাইলে কিন্তু এখানে ওভারলি ইফেক্ট অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু আরও সুন্দর হবে। এখানে আপনাদেরকে দেখায় এখানে কিন্তু অনেকগুলা লেয়ার আছে। ওকে, সব লেয়ারে আপনাদের সব পিকচার অ্যাড করতে হবে। এখানে যে ছোটো ছোটো লেয়ারগুলো দেখতেছেন এই লেয়ারগুলোতে কিন্তু প্রত্যেকটাতে পিকচার অ্যাড করতে হবে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, নাহলে যদি একটা করে এইভাবে দেখাই দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লং হবে। জাস্ট ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট মিডিয়া, দেন পিকচারটাকে সিলেক্ট করে এখানে +1 চাপ দেবেন। তো এইভাবে আপনি আপনার মতো করে পিকচারটা যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার অ্যাড। ওকে, তো এন্ডিংয়ের দিকে আসার পর আমরা এখান থেকে যে লাস্টে যে লেয়ারগুলো আছে এখান থেকে এগুলোতে আমাদের সেমভাবে ফটোস কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে মিউজিক অ্যাড করবেন কীভাবে মূলত এটা দেখানোর জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমরা কিন্তু একদমই লাস্ট পর্যন্ত চলে আসছি। তো এক্সএমএল ফাইল দিয়ে ভিডিও এডিট করা কিন্তু খুবই সোজা এবং হচ্ছে আপনাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি একটু কষ্ট করে মেকিং করতে হবে। ছোটো ছোটো লেয়ারগুলো এখানে কাজ করতে হবে। তো আমাদের আসার পর এখান থেকে হচ্ছে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। ওকে, স্টার্ট পজিশনে আসার পর এখানে মিউজিক অ্যাড করবেন +1 চাপ দেবেন। তারপর আপনি অডিও থেকে মিউজিক নিতে পারেন অথবা মিডিয়া থেকে আপনার যে ফাইলে মিউজিক আছে মিউজিক ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ভিডিও আকারে যেহেতু আমাদের দেওয়া আছে তো ভিডিও আকারে চলে আসবে। দেন আমরা এই লেয়ারে একটা টাচ দেবো, দেওয়ার পর এখান থেকে এই লেয়ারে একটা টাচ দেবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো, দেন এক্সট্রাক্ট অডিও। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে লেয়ারটা অ্যাড করলাম, যেহেতু আমাদের অডিও আকারে মিউজিক এক্সট্রাক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নেই, আমরা জাস্ট ভিডিও ক্লিপটাকে ডিলিট করে দেবো। ওকে, এরপর চাইলে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। সব কিছু আশা করি ঠিকঠাক আছে এবং আশা করি যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটাকে সেভ করার জন্য যে এক্সপোর্ট আইকনে এখানে ক্লিক করবেন, দেন ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের কিন্তু হচ্ছে ফাইলটি যেহেতু এখানে মিসিং আছে আমাদের কিছু সেটা হচ্ছে ফন্ট, যার কারণে এখান থেকে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করলে আপনার কিন্তু এটা এক্সপোর্টিং হতে শুরু করবে। ওকে, এইভাবে আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।